গোপন অস্ত্র প্রস্তুত, আমেরিকাকে ইরানের শেষ ওয়ার্নিং। জানাবো যুক্তরাষ্ট্রের বড় ভুল, ইরান যুদ্ধ মার্কিন বাহিনীকে কোণঠাসা করল। আরও জানাবো ইরানের ওপর চূড়ান্ত হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের বিশাল মাইন্ড গেম। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলকে উড়িয়ে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি ইরানের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গোপন অস্ত্র প্রস্তুত, আমেরিকাকে ইরানের শেষ ওয়ার্নিং। আর যেন রক্ষা নেই, আমেরিকা ইরানের ফাঁদে পড়ে, তাহলে কি মধ্যপ্রাচ্য থেকে পালাতেই হবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে? এরই মাঝে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী হুঁশিয়ার করে জানিয়েছে, সাম্প্রতিক সমঝোতামূলক চুক্তির কোনো প্রকার লঙ্ঘন হলেই যুক্তরাষ্ট্রকে পূর্বের চেয়েও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু মার্কিন সামরিক বাহিনীকে আসলে কোনো ধরনের শাস্তি দিতে চলেছে তেহরান। সম্প্রতি মাত্র 1 ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 8টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে নিজেদের সমর কৌশলের জানান দেয় ইরান। তবে কি পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিনীদের বিতাড়িত করার মাধ্যমেই নতুন ইতিহাস গড়তে চলেছে তেহরান? সম্প্রতি ইরানের সাথে শান্তি চুক্তির পর গত প্রায় 2 সপ্তাহে বেশ কয়েকবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রতিশ্রুতি দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইহুদিবাদীদের আগ্রাসী হতে সবুজ সংকেত দিয়েছেন। যুদ্ধবিরতির আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল যে হরমুজ প্রণালী ব্যবস্থাপনার পুরো দায়িত্ব থাকবে ইরানের কাছে। কিন্তু মার্কিন প্রশাসন এক প্রকার উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈশ্বিক এই সামুদ্রিক রুটটির নিরাপত্তা পরিস্থিতিতে বিঘ্ন ঘটানোর পায়তারা চালাচ্ছে, যার কারণে সম্প্রতি ইরানের কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হয়ে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এসব চক্রান্তের মাধ্যমে ট্রাম্প তার উদ্দেশ্য পূরণ করতে চাইছেন এমন অভিযোগ এনে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর বরাতে দেশটির সংবাদ মাধ্যম দেফা প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানকে দুর্বল করার পায়তারা এখনও চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু যুদ্ধক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী এই অঞ্চলে ইহুদিবাদীদের নির্মম শাস্তির মুখোমুখি করেছে। যুক্তরাষ্ট্রের অপকর্মের জবাবে কুয়েত ও বাহরাইন সহ এই অঞ্চলে থাকা মার্কিনীদের 8টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তাদেরকে কোণঠাসা করেছে IRGC। এখন প্রশ্ন হলো, কেবলমাত্র পাল্টা সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে কি ইহুদিবাদীদের নাজেহাল করছে ইরান? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় হরমুজ প্রণালীকে ঘিরেই মার্কিনীদের সাথে দর কষাকষি চলছে ইরানের সরকারের। কারণ বৈশ্বিক এই সামুদ্রিক রুটটিতে ইরানের সামরিক বাহিনী কঠোর অবস্থান নেওয়ায় অর্থনৈতিক দিক থেকে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে যুক্তরাষ্ট্র। তাই তো IRGCর পরিষ্কার বার্তা, এখন থেকে হরমুজ প্রণালীকে ঘিরে শত্রুরা আইন লঙ্ঘন করে জাহাজ পারাপারের চেষ্টা করলে তাদেরকে পূর্বের চেয়েও কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি করবে তেহরান। বিশ্লেষকরা বলছেন, ইরান শুধুমাত্র সামরিক দিক থেকেই নয়, কৌশলগত দিক থেকেও বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে, যার কারণে যুক্তরাষ্ট্রের মতো অন্যতম সামরিক শক্তিধর রাষ্ট্র ইরানের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। তবে কি এসব কৌশলের মাধ্যমে ইহুদিবাদীদের বিরুদ্ধে সকল স্বার্থ আদায়ে সফল হবে ইরান? যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসী সরকারের প্রতি কোনোভাবেই ভরসা করছে না ইরান। তাই তো আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম সম্প্রতি দাবি করা হয়েছে যে ভবিষ্যতে ইহুদিবাদীদের আগ্রাসন মোকাবিলায় পারমাণবিক অস্ত্র তৈরির পথে যেতে পারে তেহরান, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ক্ষমতায় তার ভারসাম্য তৈরি করবে ইরান। এমনকি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বহুবার দাবি করেছেন যে ইরানের কাছে বিপুল পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। দেশটি সেগুলোকে 90% মাত্রা সমৃদ্ধ করলে তা দিয়ে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। যুক্তরাষ্ট্রের বড় ভুল, ইরান যুদ্ধ মার্কিন বাহিনীকে কোণঠাসা করল। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধই যেন কাল হলো মার্কিন সামরিক বাহিনীর জন্য, না হলে হয়তো প্রকাশই পেত না যুক্তরাষ্ট্রের সামরিক সীমাবদ্ধতার নানা দিক, যে কারণে শেষমেশ ইরানের সাথে যুদ্ধবিরতিতে যেতে হয় যুক্তরাষ্ট্রের। আজকের দিনে যুদ্ধ কি শুধু ক্ষেপণাস্ত্র, বোমা আর যুদ্ধবিমান দিয়ে জেতা যায়, নাকি প্রকৃত বিজয় নির্ধারণ হয় রাজনৈতিক লক্ষ্য অর্জনের মাধ্যমে? বাইরের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এখনও বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি অংশ বলছে, যুদ্ধক্ষেত্রে যদি প্রদর্শন আর রাজনৈতিক লক্ষ্য অর্জন দুটি একই জিনিস নয়,
ওয়াশিংটন এই অভিযানকে প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা এবং আঞ্চলিক সমীকরণ নিজেদের পক্ষে আনার প্রচেষ্টা হিসেবে দেখাতে চেয়েছেন। কিন্তু যুদ্ধ শেষে সেই লক্ষ্য কতটা অর্জিত হয়েছে সেটি এখন বড় প্রশ্ন। মার্কিন প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স ওয়ান এই পরিস্থিতিকে ব্যাখ্যা করতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছে, স্ট্র্যাটেজিক বাইন্ডনেস, অর্থাৎ কৌশলগত অন্ধত্ব। তাদের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র বারবার স্বল্পমেয়াদী সামরিক সাফল্যকে চূড়ান্ত বিজয় হিসেবে ধরে নেয়, কিন্তু দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও ভূরাজনৈতিক পরিণতি বিবেচনায় পিছিয়ে পড়ে। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে নিয়ে আসা। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরও ইরান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই রয়ে গেছে। একই সঙ্গে অঞ্চলের শক্তির ভারসাম্যেও বড় কোনো পরিবর্তন আসেনি, বরং নতুন নতুন নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, যার বড় অংশের দায় ও ব্যয় বহন করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধের আরেকটি বড় ফলাফল হলো ব্যয়ের ব্যাপক বৃদ্ধি। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক ঘাঁটি ও লজিস্টিক সক্ষমতা ধরে রাখতে ওয়াশিংটনকে আরও বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। অন্যদিকে আঞ্চলিক উত্তেজনা বাড়ায় জ্বালানির সরবরাহ, সমুদ্রপথে বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতিতেও নতুন চাপ তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্র তার মিত্রদের উপর। শুধু তাই নয়, কূটনৈতিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের ওপর চাপ বেড়েছে। যে সংকটের পেছনে তাদেরও ভূমিকা ছিল, সেই সংকট সামাল দিতেই এখন বিপুল রাজনৈতিক শক্তি ব্যয় করতে হচ্ছে। একই সঙ্গে যুদ্ধ যত দীর্ঘ হয়েছে ততই যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও সীমিত হয়েছে, কারণ একদিকে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা, জ্বালানি রুটের ঝুঁকি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ডিফেন্স ওয়ানের বিশ্লেষণে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেটি হলো পশ্চিমা জোটের ভেতরের দূরত্ব। ইউরোপের অনেক দেশ মনে করছে যুক্তরাষ্ট্রের নেওয়া কিছু সিদ্ধান্তে তাদের মতামত যথেষ্ট গুরুত্ব পায়নি, অথচ যুদ্ধের অর্থনৈতিক ও নিরাপত্তাগত চাপ তাদেরও বহন করতে হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদে ওয়াশিংটনের নেতৃত্বের প্রতি মিত্রদের আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্স নিয়েও। সামরিক বিশ্লেষকদের মতে প্রতিরোধ শুধু শক্তিশালী অস্ত্রের উপর নির্ভর করে না। প্রকৃত প্রতিরোধ তখনই সফল হয় যখন প্রতিপক্ষ নিজের আচরণ পরিবর্তন করতে বাধ্য হয়। কিন্তু সামরিক অভিযান শেষ হওয়ার পরও যদি প্রতিপক্ষ আগের অবস্থানেই থাকে কিংবা আরও দৃঢ় হয়ে ওঠে, তাহলে সেই প্রতিরোধ কতটা কার্যকর ছিল সেই প্রশ্ন থেকেই যায়। সব মিলিয়ে অনেক বিশ্লেষকের মূল্যায়ন, এই যুদ্ধ আবারও দেখিয়ে দিয়েছে সামরিক শ্রেষ্ঠত্ব মানেই কৌশলগত শ্রেষ্ঠত্ব নয়। যুদ্ধের প্রকৃত সাফল্য নির্ভর করে রাজনৈতিক লক্ষ্য পূরণ, মিত্রদের আস্থা ধরে রাখা, ভবিষ্যতের ব্যয় কমানো এবং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বাড়ানোর উপর। আর যদি সেই সূচকগুলো পূরণ না হয়, তাহলে যুদ্ধক্ষেত্রে সামরিক সাফল্য থাকলেও কৌশলগত বিজয় অধরাই থেকে যায়। তাই অনেকের মতে ইরানকে ঘিরে এই সংখ্যা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নয়, বরং তার কৌশলগত সীমাবদ্ধতার দিকটি আরও স্পষ্ট করে তুলে ধরেছে। ইরানের ওপর চূড়ান্ত হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের বিশাল মাইন্ড গেম। ইরান ইস্যুতে কি মাইন্ড গেম খেলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যুদ্ধবিরতির আড়ালে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন, এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তাহলে কি স্থল অভিযানের মাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হাতিয়ে নেবার পরিকল্পনা সাজিয়েছে যুক্তরাষ্ট্র? যদিও তেহরানের করা হুঁশিয়ারি সম্ভাব্য যুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, কিন্তু কোনো নতুন অস্ত্রের কথা বলছে তেহরান। প্রশ্ন হলো, পারমাণবিক অস্ত্র তৈরির ইঙ্গিত কি দিচ্ছে ইরানের সরকার? কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও ভেতরে ভেতরে ইরানের বিরুদ্ধে ভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক ফাঁদ সাজাচ্ছেন ট্রাম্প। যদিও এর আগে তেহরান জানিয়েছিল যে মার্কিনীদের কোনো আশ্বাসের প্রতি ভরসা করছে না ইরান সরকার। তাই তো যুদ্ধের কালো মেঘকে ঘিরে আবারও শঙ্কার ছায়া নেমে এসেছে পুরো মধ্যপ্রাচ্যে। কিন্তু মূল ঘটনা আসলে কি? ইরানের বিরুদ্ধে আবারও সর্বাত্মক যুদ্ধে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সেই সাথে তেহরানের বিরুদ্ধে বিচ্ছিন্ন হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে রাখার পায়তারা করছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে 1 জুলাই এমন আশঙ্কাজনক তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইনের সাথে এরই মাঝে কয়েক দফা বৈঠক সেরেছে প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী গত 18 জুন ইরানের সাথে সাময়িক সমঝোতামূলক চুক্তির পর মাত্র 10 দিনের মাথায় সম্প্রতি আবারও দেশটির উপকূলীয় অঞ্চলে বিচ্ছিন্ন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ ট্রাম্পের
ট্রাম্পের সংখ্যা পুনরায় বৃহৎ যুদ্ধে জড়ানো চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হতে পারে, যার ফলে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে আর ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র। এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। আর তাই বৃহৎ যুদ্ধে না জড়িয়ে বারবার ইরানে বিচ্ছিন্ন হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধে ফিরে যাওয়ার পরিকল্পনা এড়ানো প্রসঙ্গে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এমনকি সম্প্রতি ইরানকে হুঁশিয়ার করে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আমি যা চাই সেটাই তারা করতে রাজি হচ্ছে, তবে আমাদের শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু হবে। এখন তাহলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতে কোন ধরনের পদক্ষেপ নিতে চলেছে ইরান? আকাশ প্রতিরক্ষা ক্রমাগত সাফল্য অর্জন করে চলেছে ইরান। সম্প্রতি এমনটা জানিয়ে দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসেফি খোসকাল বলেছেন, আমাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের আয়রন ডোম নামে পরিচিত এয়ার ডিফেন্স সিস্টেমকেও সফলভাবে ভেদ করেছে। এর মাধ্যমে আমরা প্রমাণ করেছি আমাদের সামরিক শক্তি ঠিক কতটা উন্নত। যুদ্ধক্ষেত্রের জন্য অত্যাধুনিক ড্রোন এবং দ্রুত গতির ক্ষেপণাস্ত্র তৈরি করা ইরানের একটি সাধারণ রীতিতে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।